নমস্কার, ওয়েলকাম টু সোয়াদিকা কিচেন। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হলাম জনপ্রিয় একটি রেসিপি নিয়ে, যা গরমের সময় পাতে থাকলে খাওয়াটা পুরো জমেই যায়। আর সেটি হলো কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল, মানে আম রুই রেসিপি। আশা রাখছি আপনাদের সবারই ভালো লাগবে। তবে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য সবার প্রথমে আমি 4 পিস রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। আর যা যা লাগবে রেসিপিটির জন্য সেগুলি হলো, একটি কাঁচা আম আমি কেটে নিয়েছি। আপনারা যে যেরকম টক খান সেই হিসাবে আমের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি 1 চামচ কালো সরিষা ও 2টো শুকনো লঙ্কা। এখানে আমি 2টো লাল টমেটো কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। 1 চামচ রাঁধুনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর আমি রান্নাটা করব সরিষার তেল দিয়ে। এর জন্য সবার প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়াই রেখে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ সরিষার তেল। এই সময় ফ্লেম হাই রেখে কড়াইতে দিচ্ছি লবণ ও হলুদ মাখিয়ে রাখা মাছ। মাছ টাইম নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিয়েছি। আর সেই একই কড়াইতে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। 15 সেকেন্ড মতো ভাজার পর লঙ্কা দিচ্ছি কালো সরিষা ফোড়নের জন্য। সরিষা ফাটতে শুরু করলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এই সময়ই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন টমেটো গলে গেছে। এই সময় আমি দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া আর হাফ চামচ রোস্টেড রাঁধুনির গুঁড়ো। এই রাঁধুনির গুঁড়োই মাছের টকের স্বাদ ও গন্ধ দুটোই বাড়িয়ে দেবে। এরপর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি কেটে রাখা আম। আম মশলার সঙ্গে মিশিয়ে ঢাকা দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন আম আর মশলা খুব ভালোভাবে মিশে গেছে। এখন অ্যাড করছি ঝোলের জন্য জল। যে যতটা পরিমাণ ঝোল রাখবেন সেই হিসাবে জল দেবেন। এখানে আমি 4 পিস রুই মাছের জন্য 1 গ্লাস জল দিয়েছি, মানে 250 ml। টক জাতীয় ঝোল একটু পাতলা হলেই খুব ভালো হয়। এবার ঢাকা দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ঝোলটা খুব ভালোভাবেই ফুটে উঠেছে। আমও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করছি সেই ভেজে রাখা রুই মাছের পিস। মাছের মধ্যে যাতে টক প্রবেশ করতে পারে সেই জন্য আবারও ঢাকা দিয়ে হতে দেব 3 থেকে 4 মিনিট। ফিরে এলাম 4 মিনিট পর। দেখুন আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলো এখানে আমি চেপে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে আমটা খুব একটা টক ছিল না, তাই জন্য আমাকে মিশিয়ে নিতে হয়েছে। আম যদি টক হয় সেক্ষেত্রে মেশানোর দরকার নেই। আর এই সময় লবণ টেস্ট করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, এটা টেস্টটাকে ব্যালেন্স করবে। চিনি দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। রুই মাছের আম ঝোলের রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিতে পারেন। এতে হবে কি, আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝখানেও শেয়ার করতে পারেন। গরমের সময় বা এই সিজন চেঞ্জের সময় একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।